সুকান্ত মজুমদারের শারীরিক পরিস্থিতির দিকে আমরা নজর রাখি। টাকিতে তুল কালামের জেরে অসুস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। বিকেলেই তাকে বসিরহাট থেকে অ্যাম্বুলেন্সে কলকাতায় নিয়ে আসা হয়। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সুকান্ত মজুমদারকে। নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। মাথায়, বুকে, ঘাড়ে এবং পায়ে সিটি স্ক্যান হয়েছে তাঁর। চিকিৎসার জন্য এসএন সিং এর নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। রাজ্য বিজেপি নেতারা জানিয়েছেন আচ্ছন্ন ভাব রয়েছে সুকান্ত। তাঁকে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়। দিল্লি থেকে কলকাতায় ফিরে রাতে সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি হাসপাতালে সুকান্ত মজুমদারকে দেখতে যান। তাকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। একটি ভয়ঙ্কর কোনো কাণ্ড ঘটানোর জন্য তৃণমূল এবং তৃণমূলের হারমাত বাহিনী তার সঙ্গে পুলিশ মিলে করেছিল। তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। সেই জায়গা থেকে তাকে ইভাকুয়েট করে নিয়ে এসে তার চিকিৎসা এবং তাকে আইসিইউতে কোনো রকমের চিকিৎসা শুরু করার ব্যবস্থা করে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য ভাবব। আপাতত আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদারের প্রাণ বাঁচানোটাই মূল ছিল। আমরা সেই কাজই করছি। আমাদের স্থানীয় নেতৃত্ব রয়েছেন, প্লেস অফ অকারেন্স যেখানে আছে সেখানে যা যা করার, আইনি কারবার যা করার আমরা সেটা করব। Now I have come to the hospital to see his condition. He is getting the best of medical treatment. I don't have anything more to add to that because he is under observation by the medical experts. Before I write a report, I would like to have a feel of the field. So I make it a habit to go there and understand the feelings of the people myself. I'll do that as per the necessity arises. I will be giving my first report or instructions to the elected government of West Bengal. I will wait for their response. Then I will write my report to the government of India if need be. আর এর আগে টাকিতে চূড়ান্ত নাটক। গত রাতে বসিরহাটে উত্তেজনার রেশ সকালেও সুকান্ত মজুমদারের সন্দেশখালি যাওয়া নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। পুলিশের লুকোচুরি, ইছামতির পারে সরস্বতী পুজো থেকে শেষ পর্যন্ত ধস্তাধস্তি। পড়ে গিয়ে অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। সন্দেশখালি কাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। বুধবার রাতেই একাধিক নির্দেশ রাজ্যকে দেবেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ একাধিক নির্দেশ দিতে পারেন রাজ্যপাল। কাজে গাফিলতির অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থারও নির্দেশ থাকতে পারে রিপোর্টে। সূত্রের খবর, রিপোর্টে থাকতে পারে শেখ শাহজাহান, শিবু হাজরা সহ 6 জনের নাম। মহিলাদের ওপর অত্যাচারের কথাও রয়েছে রিপোর্টে। This report card is a report card to the people of Bengal. Based on the response which I receive on this, I will formulate my directives to the government. Today, at the stroke of midnight today, my directives to the government under Article 175(2) of the Constitution will go. Vinash Kale Viparita Buddhi. Those who are supposed to expected to take action should take action. Otherwise, the power of the people will assert itself in different ways. সন্দেশখালি নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যপাল তাঁর যদি পরিস্থিতি জানার ইচ্ছা থাকত, তাঁর যদি নিরপেক্ষভাবে বিষয়টি জানার উদ্দেশ্য থাকত, তাহলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন। সিপিএম এবং বিজেপি সাজিয়ে দেওয়া কিছু বক্তব্য, সেগুলোকে শুনে তিনি রিপোর্ট আকারে তুলছেন, এটা ঠিক হচ্ছে না। সন্দেশখালি কাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। কাল রাজ্যের সব পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। দিনভর পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে বিজেপি। দেশের সব জায়গায় সন্দেশখালি ইস্যুতে বিক্ষোভ দেখাবে বিজেপির রাষ্ট্রীয় মহিলা মোর্চা। দুপুরে একথা জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। রাতে সুকান্তকে হাসপাতালে দেখতে গিয়ে এই নিয়ে সুর আরও চড়া ছিল শুভেন্দু অধিকারীর। সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি বেলা 2টায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, লাঠি ঢিল ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে। অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা।
355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি। পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে 4000 বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আমরা সেফ হাউস করে রেখেছি। বিজেপি জানে তার কর্মীদেরকে কিভাবে শেল্টার আর প্রোটেকশন দিতে হয়। চোপড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। বিমানে চোপড়া গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। বিএসএফ এর সঙ্গেও কথা বলেন তারা। অপরিকল্পিতভাবে নর্দমা খোঁড়ায় যে বিপত্তি তা নিয়ে উৎসাহ প্রকাশ করেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। শীঘ্রই রিপোর্ট তৈরি করবে শিশু সুরক্ষা কমিশন। এখানে কেউ জানে না, কাউকেই জানায়নি ওরা, এবং এটা এক ধরনের ঔদ্ধত্য যে আমরা কেন্দ্রীয় ফোর্স, সুতরাং আমরা এটা করতে পারি, আমরা যা ইচ্ছে করতে পারি, এবং আমরা কাউকে জানানোর আমাদের প্রয়োজন নেই। একটা মানে ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা, যে এই রাজ্যের যারা দায়িত্বে আছেন, এই এলাকার যারা দায়িত্বে আছেন রাজ্যের, ডিএম বা এসডিপিও, এসডিও বা ব্লক অফিসার, তাদের কাউকেই জানানোর প্রয়োজন নেই, আমরা যা ইচ্ছা করতে পারি এখানে। তাদের কাজ শুধু কাঁটাতারের সামনে দাঁড়িয়ে থাকা নয়, তাদের কাজ হচ্ছে যারা রয়েছে তাদের রক্ষা করা। এটা এক্ষেত্রে এটা কিন্তু ঘোর নেগলিজেন্স আমি বলবো না, শুধু এটা একটা সত্যি বড় অন্যায়। রেশন দুর্নীতির তদন্ত শুরু হতেই একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসে। জানা যায় দুর্নীতির টাকা নাকি বিদেশে পাচার হয়েছে, নানা পথে নানা রূপে। ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের গ্রেফতারের পরও চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। সূত্রের খবর, গরিবের চাল চুরির কোটি কোটি টাকা নাকি সোনার আড়ালে বিদেশে পাচার হয়ে গিয়েছে। আর কি কি জানা যাচ্ছে দেখুন। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বিশ্বজিৎ দাসের বিদেশে সোনার ব্যবসায় নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডি সূত্রে খবর যে দুবাইতে সোনার ব্যবসা রয়েছে এই বিশ্বজিৎ দাসের, এবং সেখান থেকে সোনা যেমন ভারতে আসতো, তারপর সে ভারত থেকেও দুবাইতে সোনা পাঠানো। আর তদন্তকারীদের সন্দেহ এই সোনার পাচারের আড়ালেই বা এই সোনার আড়ালেই রেশন দুর্নীতির টাকা মূলত কনভার্ট করে হয়েছে বা সোনায় কনভার্ট করা হয়েছে, এবং সেই টাকা পাঠানো হয়েছে বিদেশে। এবং সেই সূত্রেই কিন্তু এবার তদন্ত তার সোনার ব্যবসার দিকে। এবং ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই ধৃত বিশ্বজিৎ একসময় এই মামলাতে গ্রেফতার হওয়া শঙ্কর আঢ্যের ম্যানেজার ছিল। তারা একই সাথে একই কোম্পানিতে কাজ করতো, এবং সেই সূত্রেই তার এই বিদেশে টাকা পাচারের যে কারবার, সেই ব্যবসা সম্পর্কে তার জ্ঞান ছিল, নলেজ ছিল। সেই সূত্রেই 2014-15 অর্থবর্ষে প্রায় 350 কোটি টাকা রেশনের টাকা বিদেশে পাচার করা হয়েছিল। এবং এই বিশ্বজিৎ দাস মূলত শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মিডলম্যান হিসেবে কাজ করত। জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে সে নগদ টাকা সংগ্রহ করতো, অর্থাৎ এই রেশন দুর্নীতির যে টাকার ভাগ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যেত, সেই নগদ টাকা সংগ্রহ করে সে শঙ্কর আঢ্যকে দিত, এবং শঙ্কর আঢ্য সেই টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করত, এবং রূপান্তরিত করার পর সেটা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিত। এইভাবেই মূলত এই চক্রটি কাজ করত। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত যোগমায়া দেবী কলেজ। কলেজে উত্তেজনা, ভাঙচুর, আহত একাধিক ছাত্রী। জল গড়ালো ভবানীপুর থানায়। টিএমসিপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যোগমায়া দেবী কলেজের ডিএসও কর্মীদের। ব্যাপক মারধরের অভিযোগ এক মহিলা ডিএসও কর্মীর। আশুতোষ ও শ্যামাপ্রসাদ কলেজের ছাত্ররা যোগমায়া দেবী কলেজের ছাত্রদের মারধর করেছে বলে অভিযোগ ডিএসও কর্মীদের। মহিলাদের কলেজ, এই কলেজের একটা নাম ডাক আছে যোগমায়া দেবী কলেজ। এই কলেজে ছেলেদেরকে ঢুকিয়ে মেয়েদেরকে মারা হয়েছে, এবং কি কেমনভাবে অশ্লীলভাবে মেয়েদের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। আমার একটা ফোন, আমি ফোনটা হাতে ধরেছিলাম, কিচ্ছু করিনি। আমি আমার দাদাকে ভয়ে ফোন করেছি যে দাদা খুবই মারপিট হচ্ছে। এবার এই ফোনটা আমার হাত থেকে দুজন ছেড়ে নেয়, আমি এবং তাদেরকে দেখেছি। ফোন চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর, তো মানে এইরকম ভাবে একেবারে ওপেনলি ফোন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, দিচ্ছে না। দেখুন আমার জুতো, আমাদের একজন কর্মী জুতো নিয়ে চলে গেছে, আমার চশমা ওখানে পড়ে রয়েছে। এবং আজকের কলেজের যা ডেকোরেশন ছিল, সেই ডেকোরেশন আজকে দেখুন অর্ধেক জায়গায় ছেঁড়া, গাছগুলো লাগানো ছিল সেই গাছগুলো ভাঙা, এবং আমাদের প্রফেসরদের ওপর আঘাত। আমাদের ভেতরে মেয়েরা আহত আছে। একটা খবর জানাই আপনাদের, ব্রেকিং নিউজ। বাংলায় লোকসভা নির্বাচন নিয়ে কড়া জাতীয় নির্বাচন কমিশন। 24-এর লোকসভা ভোটে রাজ্যে মোট 924 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জম্মু এবং কাশ্মীরের থেকেও বেশি বাহিনী বাংলায়। কথা বলবো প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রদীপ্ত, কাশ্মীরে 635 কোম্পানি, বাংলায় 924 কোম্পানি। 2019-এর থেকেও তো বেশি কোম্পানি এবার মোতায়েন করা হচ্ছে।
একেবারেই নিমিষ সেই পরিকল্পনায় নির্বাচন কমিশন নিয়েছে এবং তারই নির্দেশিকা একটি প্রকাশ্যে এসছে এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 920 কোম্পানি, যেখানে জম্মু কাশ্মীরে 635, অথচ অনেক বড় রাজ্য উত্তরপ্রদেশ সেখানে মাত্র 252 কোম্পানি। অর্থাৎ প্রদীপ্ত গোটা দেশে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে আমাদের রাজ্যে। একেবারেই সে কথা বলা যায়, তার কারণ মানে বাকি জায়গাগুলোতে 200-250 করে কোম্পানি, গুজরাটে 200 কোম্পানি, মণিপুর বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে রয়েছে মণিপুরের বিভিন্ন ঘটনা নিয়ে, সেখানে 200 কোম্পানি, যদিও মণিপুর কিছুটা ছোট রাজ্য, অন্ধ্রপ্রদেশের মতো বড় রাজ্য 250 কোম্পানি, কর্ণাটক কেরালা অনেকটা বেশ কিছুটা কম, ঝাড়খণ্ডে 250 কোম্পানি, কিন্তু গোটা রাজ্যের গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকেই অন্য চোখে দেখছে নির্বাচন কমিশন। তার কারণ সারা বছর ধরে যেভাবে রাজনৈতিক হিংসার ঘটনা শুধু নয়, নানান টানাপোড়েন, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই কারণে মানে পাখির চোখ এবারে বাংলা। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। লাঠিতে তেল মাখানো হচ্ছে, ভালো করে শাহজাহান, আরাবুল, শকত, জাহাঙ্গীর, রাজা গাজী, মেহেদি হাসান পিঠে ফেলা হবে। এই মুহূর্তে আরও একটা খবর জানাই আপনাদের। টানা 3 ঘন্টা কাশীপুর থানায় আরাবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের মুখে নাজেহাল ভাঙড়ের তাজা নেতা। রীতিমতো ঘেমে নিয়ে জল চেয়ে খেলেন আরাবুল ইসলাম। আপনাদের মনে আছে 15ই জুন পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরাবুল ইসলামকে। আজ তার জিজ্ঞাসাবাদ চলছিল কাশীপুর থানায়, আর তখনই টানা 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখে একেবারে নাজেহাল হয়ে পড়েন ভাঙড়ের তাজা নেতা। রীতিমতো ঘেমে নিয়ে জল চেয়ে খান আরাবুল ইসলাম। সারা বছর যারা ক্যামেরা লেন্সের পিছনে থাকেন, এবারে সরস্বতী পুজোর দিনটা ছিল সবার সামনে আসার পালা। সরস্বতী পুজো উপলক্ষে কলকাতার চিত্র সাংবাদিকরা আয়োজন করেছিলেন তাদের তোলা ছবির প্রদর্শনী। সিধু-কানু ডহরে আয়োজিত বিশেষ প্রদর্শনীর নাম চিত্র যেথা ভয় শূন্য। যারা ছবি দেখতে এবং ছবি তুলতে ভালোবাসেন তারাও ছুটে এসেছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে। প্রদর্শনীতে ছিল 240টি ছবি। নিউজ ফটোগ্রাফি থেকে শুরু করে ফিচার ফটোগ্রাফি, খেলা, বিনোদন সব ধরনের ছবি এই প্রদর্শনীতে রাখা হয়েছিল। আগামীকাল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এটাই এবছরই প্রথম এক্সিবিশন অ্যাকচুয়ালি। যত কলকাতা এবং কলকাতার বাইরে যারা কলকাতার প্রেস ফটোগ্রাফার তারা সবাই এটাতে পার্টিসিপেট করেছে। সবারই ম্যাক্সিমাম 2টো করে ছবি নেওয়া হয়েছে। যেহেতু জায়গা কম তার জন্য সবাই 2টো করে ছবি দিয়েছে। এটা বেসিক্যালি নিউজ ওরিয়েন্টেড সব ছবি, নিউজ অ্যান্ড ফিচার, যেগুলো খবরের কাগজে বেরোয় সাধারণত, সেই ধরনের সবাই ছবি দিয়েছে। এটা অর্গানাইজ করেছে সব প্রেস ফটোগ্রাফাররা।